ইঞ্জেকশন আসলো আর কি। ইঞ্জেকশনটা এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমার দেখছি না, আমি পুশ করার পরে আমি ভাইয়ালা যখন পালাইছে তো হাতে লইয়া দেখি 2025-এর মার্চের এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে, শরীর এখন ঠিক আছে, ডাক্তারেরও ফোন করছি, এটাই বিষয়টা আর কি। তারা এতটা কেয়ারলেস। আচ্ছা, যিনি পুশ করছেন ওনার কোনো এইসব কোর্স করা আছে কি আমি জানি না। এখানে স্টাফই, দোকানের স্টাফই তারা। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রুবিতা দেব। এখন আপনার কি আইনের কোনো আইনের পদক্ষেপ বলতে আগে আমার পেশেন্ট সুস্থ থাকুক, আগে দেখি, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি, শরীরটা একটু খারাপই এখন, ফার্দার দেখি কি করতে পারি। করেছেন ইঞ্জেকশনটা, আপনার কি কোনো ট্রেনিং আছে এ ব্যাপারে পুশ করার? মেডিকেল কোনো সার্টিফিকেট আছে আপনার? দেখাইতে পারবেন নি? এখন নাই। নামটা কি আপনার? নাম অমিতা বোদেব। হ্যাঁ, অমিতা বোদেব। এই বিষয়টা নিয়ে আপনি কী করবেন? আপনি একটু কেয়ারলেস হয়ে গেল না ব্যাপারটা? আপনি আমরা তো অ্যাডভান্স নামানি হয়ে থাকে এক্সপেরিমেন্ট, মানে 6 এর, এটা তো 6 7 অবধি নামানি হয়ে থাকে। কেমনে তাহলে এটা 4 মাস 5 মাস হয়ে গেল, এটা কীভাবে আপনি এটা কোর্স করলেন? আপনি এমনিতে পুশ করেন তো ইঞ্জেকশন? এমন তো হইছেন, আমি পুশ করতেছি। এখন কি হবে? পেশেন্টের কি হতে পারে বলে মনে হয় আপনার? যদি কিছু হয় তো ড্রাইভারটা কে নিব? লক্ষ্য মানে আমি তো অ্যাডভান্স নামানো হয়, এক্সপ্রি অ্যাডভান্স মানে 7:30 6 নামানো হয়ে যায়, হয়তো 6 নামানো হয়ে যায় অনেক থাকতে পারে, কিন্তু পুশ করার আগে তো দেখো। পুশ করার আগে অ্যাকচুয়ালি আমি ওইদিকে কাজ করতেছিলাম, ওইটা স্লিপটা নিয়ে গেছে, তো মানে ওয়াটার এক্সপ্রে দেখছে, ভাইলের এক্সপ্রে দেখছে, ওয়াটার এক্সপ্রে বেশি দেয়, যার জন্য এমন হয়েছে। তো এখন কি হতে পারে পেশেন্ট? অনেক ডাক্তার কই পারবো আর ঠাকুর কই পারবো। আগুন কই যাবো? আপনি তো বলতে পারে সেটা বলুন, ঠাকুর কই যাবো? চেক করে রাখেন না? না, প্রতি মাসে তো অ্যাডভান্স নামানো হয়ে যায়, প্রতি মাসে অ্যাডভান্স নামানো হয় এক্সপ্রি। আমরা 7 এক্সপ্রি যে সাথে যে 6 নামানো হয়ে আছে, মানে সারা ঘর দিকে নামানো হয়েছে। এটাতে ফ্রিজে কোনো কেমনে ভুল হয়েছে এটা খুঁজে আসতেছে। না, এটা তো 4 মাস পুরান। ফ্রিজের এক মাস ভুল হয়েছে, এটা নিষেধ বাইর করছে। হ্যাঁ,